আমি হুগলিতে থাকি, এখান থেকে আমার বাড়ি প্রায় 35 কিলোমিটার দূরে। তো আজ থেকে 12 বছর আগে ভেস্টিজ সিস্টেমের সঙ্গে আমার পরিচয় হয়। তো আমি জাস্ট বিভিন্ন রোগের মধ্যে ছিলাম, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম। ঠিক সেই টাইমে আমাকে ভেস্টিজের কিছু হেলথ সাপ্লিমেন্ট সম্বন্ধে বলা হয় এবং আমি সেটা বিশ্বাস করে জাস্ট হেলথ সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি। এবং হেলথ সাপ্লিমেন্ট খাওয়া শুরু করার পর আমার শরীরে বেতরির রেজাল্ট আসে এবং সেটা হচ্ছে গিয়ে 27/5/2014। এবং ওই তারিখেই আমি ডিসিশন নিই যে ভেস্টিজ কেরিয়ারটা করব এবং এই ভেস্টিজ কেরিয়ারের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার পর বিভিন্ন ট্রেনিং মিটিং সেমিনারে আমি আসি। আসার পরে আমি বুঝে যাই যে এটাকে কেরিয়ার হিসেবে যদি বেছে নিই তাহলে আমি এখান থেকে অনেক কিছু করতে পারবো, অর্থাৎ আমার জীবনে যে আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু ফুলফিল করতে পারবো। এবং সেই 2014 সালে কেরিয়ার শুরু করি। বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে টিম বিল্ড করি এবং এই টিম বিল্ড করে এখান থেকে আমি হায়েস্ট রোজগার প্রায় 2,30,720 টাকা রোজগার করেছি। এবং এখান থেকে 14 লক্ষ টাকা দামের গাড়ি পারচেস করেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই ট্রেনিং মিটিং করে আজকে আমার তলায় প্রায় 15,000 ডিস্ট্রিবিউটার আছে যারা আমার সঙ্গে কাজ করে এবং তাদের মধ্যে অনেকেই এখান থেকে কার অ্যাচিভ করেছে এবং বিদেশে বেড়াতে গেছে। তো অনেক কিছু জিনিসই হয়েছে। তো সেই সমস্ত জিনিস আজকে আলোচনার জন্য আজকে আমাদের এখানে সিএনডি মিটিং এবং যে কোম্পানি নিয়ে আমরা সিএনডি মিটিং করবো সেই কোম্পানিটার নাম হচ্ছে গিয়ে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। দেখেন আমাদের প্রত্যেকের একটা নামের মানে আছে, ইয়েস অর নো? তো ভেস্টিজের একটা নামের মানে আছে। তো ভেস্টিজ কথাটার অর্থ হলো ফুড ট্রি অন স্যান্ড, মরুভূমির উপরে রেখে দেওয়া বালির ছাপ। দেখবেন সফল মানুষদেরকে যদি আমরা অনুসরণ করি, সফল মানুষরা যে পথ দিয়ে গেছে আমরাও যদি সেই পথ দিয়ে হাঁটতে শুরু করি এবং ওনাদেরকে যদি অনুসরণ করি আমরাও সফলতার জায়গায় পৌঁছাবো, ইয়েস অর নো? তো ভেস্টিজ একটা সফল প্ল্যাটফর্ম, তো এটা একটা সফলতার রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সে সমস্ত চাওয়া পাওয়া এখান থেকে আমরা ফুলফিল করতে পারবো। এবং ভেস্টিজ প্রথমেই দেখেন বলেছেন গুড মর্নিং। দেখেন গুড মর্নিং আমরা কখন বলি এবং কেন বলি না, আমরা গুড মর্নিং এই জন্যই বলি যে যখন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর কারোর সাথে যদি দেখা হয়, অর্থাৎ সে যদি আমার প্রিয়জন হয় আমরা তাকে গুড মর্নিং বলি, অর্থাৎ তার সারা দিনটা ভালো যাক, ইয়েস অর নো? তো আমাদের এখানে যদি সকালেও মিটিং হয়, দুপুরে মিটিং হয়, বৈকালে মিটিং হয়, রাত্রিরেও মিটিং হয়, আমরা কি বলি অলওয়েজ গুড মর্নিং। অর্থাৎ গুড মর্নিং বলার মধ্য দিয়ে এটা আমরা বোঝাতে চাই যে আপনার পূর্বের দিনগুলো যে অবস্থায় ছিল তার থেকে যেন আরো বেটার আরো শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে আরো বেশি উন্নতি হয়, সেই জন্য আমরা গুড মর্নিং বলি, ইয়েস অর নো? আজকে আমরা গুড মর্নিং এর মধ্য দিয়ে আমরা এটাই বোঝাতে চাই যে আমাদের পূর্বে ফেলে আসা দিনগুলো যা হবার হয়ে গেছে, আগামী দিনগুলো যেন আমাদের জীবনে বেহতরিন যায়। এবং তো যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি হলেন মিস্টার বালি স্যার। তো বালি স্যারের জন্য জোরদার হাততালি হয়ে যায়। ম্যানেজমেন্ট মিস্টার বালি স্যার, বিপদ সুদ স্যার এবং কানওয়ার বীর সিং স্যার, এই তিনজনকে বলা হয় টিম ভেস্টিজ। এই তিনজনের সততা, স্বচ্ছতা এবং দক্ষতার জন্য কোম্পানি ভেস্টিজ 2004 সালের 2 জুন শুরু করে এবং যখন শুরু করেছিল কোম্পানির উদ্দেশ্য ছিল প্রতিটা মানুষকে শারীরিক দিক থেকে ঠিক রাখবে এবং পাশাপাশি প্রতিটা মানুষ যেন সে তার নিজের হইতে চলতে পারে, অর্থাৎ আর্থিক ইন্ডিপেন্ডেন্ট, আর্থিক স্বাধীনতা। দেখেন আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, স্বাধীন হয়েছে, ইয়েস অর নো? কিন্তু আমরা কিন্তু প্রপারলি কিন্তু স্বাধীন নয়। দেখেন আমরা স্বাধীন তখনই হতে পারবো যেটা কেনার ইচ্ছা যাবে সেটাই আমি কিনতে পারবো, যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা হবে সেখানে আমি ঘুরতে পারবো, স্ত্রী যেটা চাইবে সেটাই কিনে দিতে পারবো, ছেলে মেয়ে যেটা চাইবে সেটাই কিনে দিতে পারবো। কি এটাই হচ্ছে কি স্বাধীনতা, অর্থাৎ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আজকে আমরা এখানে যারা আছি একবার চিন্তা করে দেখুন, আমরা স্বাধীন কিন্তু আমরা কি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট আছি, ইয়েস অর নো? আছে কি? আমরা কিন্তু কেউ নেই, কারণ আমরা যা কিছুই করতে যাই আমাদের মানি ব্যাগ টান করে যায়, তাই না? তো এটা শুধু আমাদের নয়, এটা প্রায় সারা পৃথিবীর সমস্যা। অর্থাৎ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে দেখবেন 95% মানুষ আছে যারা নিম্ন মধ্যবিত্ত, কি আর 5% মানুষ আছে যাদের কাছে পৃথিবীর সিংহভাগ সম্পদ আছে, তাই না? তো আজকে একটা মানুষ জীবনে ভালো থাকতে গেলে আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে শারীরিক সুস্থতা,
আমরা জানি হেলথ সব থেকে বড় সম্পদ, ইয়েস অর নো? অর্থাৎ আপনার কাছে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, নাকি না? যদি শরীরটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু জীবনের কোনো অর্থই রইল না, ইয়েস অর নো? আবার আরেকদিকে আপনার শরীরও ভালো আছে, আপনার পকেটে পয়সা নাই, তাহলেও কিন্তু জীবনের সার্থকতাও কিন্তু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভেস্টিজ ম্যানেজমেন্ট দেখেছে যে যে ভেস্টিজ সিস্টেমের মধ্য দিয়ে যদি আমরা হাঁটতে পারি তাহলে কি টু হেল্প লাইফ লিভ এ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন টার্ম। অর্থাৎ এই ভেস্টিজ বিজনেসটা কোম্পানি ভেস্টিজ এই জন্যই তৈরি করেছে যেন প্রতিটা মানুষ নিজের মর্জির মতো চলতে পারে, নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারে, তার জন্য একটা সিস্টেম বানিয়েছে। এবং এখানে যে তিনজন ম্যানেজমেন্ট আছে, তিনজন ম্যানেজমেন্ট কিন্তু এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। এরা এই মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসে আসার আগে ইনাদের 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা। এবং আজকে কোম্পানি 2004 সালে শুরু করেছিল, আজকে 2025 সাল, কত বছর রানিং? 21 বছর। 21 বছর রানিং প্লাস ম্যানেজমেন্টের 20 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ ভেস্টিজ শুরু করার আগে 20 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ এই যে তিনজন, কানওয়ার বীর সিং, দীপক সুদ এবং আমাদের অনারেবল বালি স্যার, এই যে তিনজনের যে অভিজ্ঞতা, আজকে এই তিনজনের অভিজ্ঞতা হচ্ছে প্রায় 100 বছরের সমান, নাকি না? তাহলে আজকে আমরা যে কোম্পানিকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে গ্রহণ করব, আজকে সেই কোম্পানির এক্সপিরিয়েন্স কত বছরের? 100 বছরের এক্সপিরিয়েন্স। তাহলে আমরা আমাদের লাইফ দেবো, টাইম দেবো কাদের সঙ্গে? যাদের এক্সপিরিয়েন্স আছে, ইয়েস অর নো? তো এই এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের জীবনে যে চাওয়া পাওয়া আমাদের কিন্তু সমস্ত কিছু পূরণ হবে। সেই জন্য বালি স্যার একটা কথাই বলে, সোচনে কি হিম্মত করো, নাকি না? জীবনে বড় কিছু করতে গেলে কি বড় সোচ দরকার, ইয়েস অর নো? তো আপনাদের আছে তো, ইয়েস অর নো? তো উনি একটা কথা বলেছেন যে সোচনে কি হিম্মত করো। অর্থাৎ দেখেন, আমরা গরিব ফ্যামিলিতে জন্মেছি বলি যে সারা জীবন গরিব থাকবো তা নয়। একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের যদি সোচকে চেঞ্জ করতে পারি তাহলে গরিব ফ্যামিলিতে জন্মেছি তো কি হচ্ছে, আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে কি আমরা একটা জীবনে বিরাট বড় রাস্তা তৈরি করতে পারবো। এবং সেই রাস্তায় দিয়ে শুধু আমরাই সম্পদশালী হবো তা নয়, আমরা চাইলে হাজারো লাখ ও কোটি মানুষকে সম্পদশালী করতে পারবো। সেই জন্য বালি স্যার একটা কথাই বলেছে, জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু ভাবনা ভাবতে হবে। এরপর দেখেন, আজকে কোম্পানি ভেস্টিজের এই যে ডিটারমিনেশন, কমিটমেন্ট এবং ফোকাসের জন্য আজকে কোম্পানি ভেস্টিজ কি প্রায় 21 বছর পার করে দিয়েছে। যদি পৃথিবীর মাল্টি লেভেল মার্কেটিং ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখবো হাতে গোনা কতগুলো কোম্পানি আছে যারা 20 বছরের বেশি পার করেছে। কারণ মাল্টি লেভেল মার্কেটিং ইতিহাসে লাখো কোটি কোম্পানি আছে। বেশিরভাগ কোম্পানি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর ঝাপ বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যে কোম্পানি 9 বছর পার করে দেয়, 10 বছর পার করে দেয়, আজকে সেই কোম্পানি কিন্তু পৃথিবী থেকে যায়নি। সেই জায়গায় আজকে আমরা যে কোম্পানিতে ক্যারিয়ার করবো বলে মনস্থির করেছি, আজকে সেই কোম্পানি 20 বছর, 21 বছর সাকসেসফুল ভাবে কাজ করছে। কোম্পানির জন্য জোরদার করে রাখতে হবে। এই কোম্পানি দেখেন আত্মনির্ভর সাকসেস প্ল্যান নিয়েছে এবং কোম্পানি ডিরেক্ট মার্কেটিং এ আজকে প্রায় 50টা গ্লোবাল ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি 6 ইয়ার হবে পরিচালনা করছে। এবং কোম্পানির কাছে আজকে প্রায় 5 কোটি ডিস্ট্রিবিউটর কিন্তু হোল্ড করছে। এবং কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করেছে, তার জন্য কোম্পানি বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পেয়েছে। যেমন আমরা দেখতে পারি 2017 সালে বেস্ট কোম্পানি, ইন্ডিয়া বেস্ট কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে। এছাড়া আমরা দেখবো বেস্ট নিউট্রিশিউটিক্যাল কোম্পানির অ্যাওয়ার্ড পেয়েছে 2017-18 সালের মধ্যে। এছাড়া আমরা দেখবো 50 গ্লোবাল ডিরেক্ট সেলিং কোম্পানি 6 ইয়ার রান করছে। পাশাপাশি হচ্ছে গ্রেট ওয়ার্ক প্লেস, পাশাপাশি ন্যাশনাল বেস্ট এমপ্লয়মেন্ট ব্র্যান্ড 2021 সালে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং দেখেন ভেস্টিজ যে শুধু আমাদের স্বপ্ন দেখায় তা নয়, অলরেডি সেই স্বপ্নকে ফুলফিল করার জন্য ভেস্টিজ কিন্তু লাগাতার বেসিসে এগিয়ে চলেছে এবং সেটা অলরেডি প্রুভ করে দিয়েছে। ভেস্টিজের সঙ্গে বহু ডিস্ট্রিবিউটর যে যুক্ত আছে তাদের মধ্যে অনেকে আছে এই ভেস্টিজ সিস্টেমের মধ্য দিয়ে তাদের ছেলেদেরকে হায়ার এডুকেশন করাতে পারছে। এবং বহু ডিলার আছে তাদের ছেলে মেয়েকে আজকে আমেরিকার মতো একটা জায়গায় রেখে তারা কিন্তু পড়াশোনা করতে পারছে। পাশাপাশি এই সিস্টেমের মধ্য দিয়ে মানুষ রেগুলার ইনকাম করছে। পাশাপাশি প্রচুর মানুষ আছে এখান থেকে বিদেশে বেড়াতে গেছে এবং প্রচুর মানুষ নিজেদের বাড়ি তৈরি করেছে। অর্থাৎ এ থেকে কি বোঝা যাচ্ছে
যে ভেস্টিজ শুধু মুখে বলে না, অলরেডি কর্মের মধ্য দিয়ে ওরা প্রমাণ করে দেয় যে ভেস্টিজ অলরেডি একজন কেরিয়ার। এবং ভেস্টিজে প্রচুর মানুষ আছে, যেমন আপনারা এখানে যেমন উপস্থিত হয়েছেন, আজ থেকে 15-20 বছর আগে বহু মানুষ ঠিক এরকম হলে বসে ভেস্টিজের সিস্টেমটা শুনেছিল, বুঝেছিল, তারপর ভেস্টিজ যা বলেছিল সেই অনুযায়ী তারা কাজ করেছে, এবং কাজ করে তারা শুধু নিজের জীবনকে চেঞ্জ করেনি, তাদের নিজের জীবনের সাথে সাথে তাদের সঙ্গী সাথীদেরও জীবন চেঞ্জ করে দিয়েছে। তার জন্য বহু মানুষকে ভেস্টিজ জিএমসিএম ক্লাব মেম্বারের মধ্যে রাখা হয়েছে, যারা মান্থলি 10 লক্ষ টাকা রোজগার করে। শুধু এনারাই রোজগার করে না, এনাদের থ্রু দিয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার করে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন মিস্টার অশোক ঘোষ, এনার জন্য জোরদার হাততালি হয়ে যান, তিনি জিএমসিএম মেম্বার। এছাড়া আছে এখান থেকে আমাদের কৌশিক গোস্বামী স্যার, এনার জন্য জোরদার হাততালি হয়ে যান। এছাড়া আমাদের যে টপ আপলাইন আছেন সিদ্ধার্থ সিং স্যার, ইনিও জিএমসিএম মেম্বার। তাহলে জিএমসিএম মেম্বারের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি, এরা শুধু নিজের জীবনকে চেঞ্জ করেনি, এরা বহু মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে। তো আজকে আমরাও কিন্তু সেই সেম অপরচুনিটি কিন্তু আজকে আমাদের হাতে আছে। আজকে যারা এখানে আপনারা বসে আছেন, আপনারা চাইলেও আপনারাও এদের মতো ভিএমসিএম মেম্বারের জায়গায় অ্যাচিভ করতে পারেন। ইয়েস অর নো? তো কারা কারা করতে চাইছেন একবার হাত তুলি, এনাদের জন্য জোরদার হাততালি হয়ে যাক, জোরদার হাততালি। এছাড়া ভেস্টিজ রাইট প্ল্যাটফর্ম, দেখবেন আমরা জীবনে যা কিছুই করি না কেন, যদি রাইট প্ল্যাটফর্ম না পাই তাহলে আমরা জীবনে বড় কিছু করতে পারবো না। ইয়েস অর নো? কি ইয়েস অর নো? তো সেই জায়গায় দেখেন সচিন তেন্ডুলকার, আজকে ভারতীয় বিসিসিআই যদি না থাকতো, আজকে সচিন তেন্ডুলকার কিন্তু সচিন হতে পারতো না, নাকি না? তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড ছিল বলে আজকে সচিন তার প্রতিভাকে জাগরিত করতে পেরেছে। কিরকম? শুধু সচিন তেন্ডুলকার, মেরি কম যিনি বক্সিংয়ে বিখ্যাত, নাকি না? তো আজকে সঠিক প্ল্যাটফর্ম ছিল। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেখেন যদি ইন্টারনেট না থাকতো আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপের কোনো অস্তিত্ব থাকতো কি? থাকতো না। এই কথাটা কেন বলছি? জীবনে যা কিছুই করতে চাই, জীবনে যা কিছু করতে গেলে একটা রাইট প্ল্যাটফর্ম থাকা দরকার। ইয়ার না? তো সেই জায়গায় ভেস্টিজ একটা রাইট প্ল্যাটফর্ম। তো এই রাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আজকে ভেস্টিজ শুধুমাত্র ভারতবর্ষে নয়, আজকে ভেস্টিজ 2004 সালে 2 জুন, যেখানে 6 জন মেম্বার, 2টো অফিস এবং 10টা প্রোডাক্ট নিয়ে ভেস্টিজ তাদের জয়যাত্রা শুরু করেছে। আর আজকের ডেটে ভেস্টিজের কাছে 6টা মেম্বারের জায়গায় আজকে প্রায় 5 কোটি মানুষ এদের ডিস্ট্রিবিউটার আছে। এছাড়া পাশাপাশি ভেস্টিজের যেখানে 2টো অফিস ছিল, সেই জায়গায় 56টা ইন্টারন্যাশনাল অফিস, ছোটোখাটো প্রায় 4,500-এর বেশি ডিএনসিবি, মিনি ডিএনসিবি। এছাড়া কোম্পানির কাছে শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই কাজ করছে না, ভারতবর্ষের বাইরে আরও কিন্তু 8টা কান্ট্রিতে কোম্পানি সাকসেসফুল ভাবে কাজ করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কোম্পানি ভেস্টিজকে ফলো করি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো। এছাড়া ভেস্টিজের এই যে সফলতা, এর পেছনে মেইন কারণ হচ্ছে গিয়ে কোম্পানি এডুকেশন সিস্টেম। আজকে এখানে শুধু আমরা রোজগারই করবো না, এখানে রোজগারের সাথে সাথে আমাদের কেরিয়ারকে কিভাবে আরো বিরাট বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, কোম্পানি সেই দিকটার দিকে চিন্তা ভাবনা করে দেখেছে যে কোম্পানি সেরা জায়গায় পৌঁছাবে তখনই যদি ডিস্ট্রিবিউটারের মধ্যে পর্যাপ্ত নলেজ থাকে, ডিস্ট্রিবিউটারদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে এডুকেটেড করা যায়। তার জন্য ভেস্টিজের এডুকেশন সিস্টেম আছে। এই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে আজকে ভেস্টিজ যত দিন যাচ্ছে একটা দারুণ জায়গায় পৌঁছেছে। এবং ভেস্টিজ যে এডুকেশন সিস্টেম দিয়ে যে শেখায়, সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। তার জন্য ভেস্টিজের সিএনডি মিটিং আছে, এছাড়া বিআইটি ট্রেনিং আছে, এছাড়া আমাদের প্রোডাক্ট ট্রেনিং আছে, এছাড়া স্কিমের ট্রেনিং আছে, এগ্রিকালচার ট্রেনিং, এভরিথিং ট্রেনিংয়ের মধ্য দিয়ে কোম্পানি আমাদেরকে তৈরি করে কিভাবে আমরা আগামী দিনে আরও বেশি এগিয়ে যাব। ঠিক আছে? তো এই হলো কোম্পানির প্রোফাইল। তো এই কোম্পানির প্রোফাইল বললাম, অর্থাৎ এ থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে এই কোম্পানির মধ্যে যদি আমরা থাকি এবং কোম্পানির যা চিন্তা ভাবনা, আমরা যদি এদের চিন্তা ভাবনার সঙ্গে যদি আমরা থাকি, তাহলে আগামী দিনে আমরা চাইলেও বিরাট বড় জায়গায় যেতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ঋষি গোয়েল। আমার নাম শেখ জুলফিকার আলী। তো আমি হুগলিতে থাকি, এখান থেকে আমার বাড়ি প্রায় 35 কিলোমিটার দূরে। তো আজ থেকে 12 বছর আগে ভেস্টিজ সিস্টেমের সঙ্গে আমার পরিচয় হয়। তো আমি জাস্ট বিভিন্ন রোগের মধ্যে ছিলাম, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম। ঠিক সেই টাইমে আমাকে
ভেস্টিজের কিছু হেলথ সাপ্লিমেন্ট সম্বন্ধে বলা হয় এবং আমি সেটা বিশ্বাস করে জাস্ট হেলথ সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি এবং হেলথ সাপ্লিমেন্ট খাওয়া শুরু করার পর আমার শরীরে বেতরির রেজাল্ট আছে এবং সেটা হচ্ছে গিয়ে 27/5/2014 এবং ওই তারিখেই আমি ডিসিশন নিই যে ভেস্টিজ কেরিয়ারটা করব এবং এই ভেস্টিজ কেরিয়ারের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার পর বিভিন্ন ট্রেনিং মিটিং সেমিনারে আমি আসি। আসার পরে আমি বুঝে যাই যে এটাকে কেরিয়ার হিসেবে যদি বেছে নিই তাহলে আমি এখান থেকে অনেক কিছু করতে পারবো, অর্থাৎ আমার জীবনে যে আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু ফুলফিল করতে পারবো। এবং সেই 2014 সালে কেরিয়ার শুরু করি, বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে টিম বিল্ড করি এবং এই টিম বিল্ড করে এখান থেকে আমি হায়েস্ট রোজগার প্রায় 2,30,720 টাকা রোজগার করেছি এবং এখান থেকে 14 লক্ষ টাকা দামের গাড়ি পারচেস করেছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই ট্রেনিং মিটিং করে আজকে আমার তলায় প্রায় 15,000 ডিস্ট্রিবিউটার আছে যারা আমার সঙ্গে কাজ করে এবং তাদের মধ্যে অনেকেই এখান থেকে কার অ্যাচিভ করেছে এবং বিদেশে বেড়াতে গেছে। তো অনেক কিছু জিনিসই হয়েছে, তো সেই সমস্ত জিনিস আজকে আলোচনার জন্য আজকে আমাদের এখানে সিএনডি মিটিং এবং যে কোম্পানি নিয়ে আমরা সিএনডি মিটিং করবো সেই কোম্পানিটার নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। দেখেন আমাদের প্রত্যেকের একটা নামের মানে আছে, ইয়েস অর নো? তো ভেস্টিজের একটা নামের মানে আছে। তো ভেস্টিজ কথাটার অর্থ হলো ফুড ট্রি নট স্যান্ড, মরুভূমির উপরে রেখে দেওয়া বালির ছাপ। দেখবেন সফল মানুষদেরকে যদি আমরা অনুসরণ করি, সফল মানুষরা যে পথ দিয়ে গেছে আমরাও যদি সেই পথ দিয়ে হাঁটতে শুরু করি এবং ওনাদেরকে যদি অনুসরণ করি আমরাও সফলতার জায়গায় পৌঁছাবো, ইয়েস অর নো? তো ভেস্টিজ একটা সফল প্ল্যাটফর্ম, তো এটা একটা সফলতার রাস্তা। এই রাস্তা দিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সে সমস্ত চাওয়া পাওয়া এখান থেকে আমরা ফুলফিল করতে পারবো। এবং ভেস্টিজ প্রথমেই দেখেন বলেছেন গুড মর্নিং। দেখেন গুড মর্নিং আমরা কখন বলি এবং কেন বলি না, আমরা গুড মর্নিং এই জন্যই বলি যে যখন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর কারোর সাথে যদি দেখা হয় অর্থাৎ সে যদি আমার প্রিয়জন হয় আমরা তাকে গুড মর্নিং বলি, অর্থাৎ তার সারা দিনটা ভালো যাক, ইয়েস অর নো? তো আমাদের এখানে যদি সকালেও মিটিং হয়, দুপুরে মিটিং হয়, বৈকালে মিটিং হয়, রাত্রিরেও মিটিং হয়, আমরা কি বলি অলওয়েজ গুড মর্নিং। অর্থাৎ গুড মর্নিং বলার মধ্য দিয়ে এটা আমরা বোঝাতে চাই যে আপনার পূর্বের দিনগুলো যে অবস্থায় ছিল তার থেকে যেন আরো বেটার আরো শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে আরো বেশি উন্নতি হয়, সেই জন্য আমরা গুড মর্নিং বলি, ইয়েস অর নো? আজকে আমরা গুড মর্নিং এর মধ্য দিয়ে আমরা এটাই বোঝাতে চাই যে আমাদের পূর্বে ফেলে আসা দিনগুলো যা হবার হয়ে গেছে আগামী দিনগুলো যেন আমাদের জীবনে বেহতরিন যায়। এবং তো যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি হলেন মিস্টার বালি স্যার। তো বালি স্যারের জন্য জোরদার হাততালি হয়ে যায়। ম্যানেজমেন্ট মিস্টার বালি স্যার, বিপদ সুদ স্যার এবং কানওয়ার বীর সিং স্যার, এই তিনজনকে বলা হয় টিম ভেস্টিজ। এই তিনজনের সততা, স্বচ্ছতা এবং দক্ষতার জন্য কোম্পানি ভেস্টিজ 2004 সালের 2 জুন শুরু করে এবং যখন শুরু করেছিল কোম্পানির উদ্দেশ্য ছিল প্রতিটা মানুষকে শারীরিক দিক থেকে ঠিক রাখবে এবং পাশাপাশি প্রতিটা মানুষ যেন সে তার নিজের হইতে চলতে পারে, অর্থাৎ আর্থিক ইন্ডিপেন্ডেন্ট, আর্থিক স্বাধীনতা। দেখেন আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, স্বাধীন হয়েছে, ইয়েস অর নো? কিন্তু আমরা কিন্তু প্রপারলি কিন্তু স্বাধীন নয়। দেখেন আমরা স্বাধীন তখনই হতে পারবো যেটা কেনার ইচ্ছা যাবে সেটাই আমি কিনতে পারবো, যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা হবে সেখানে আমি ঘুরতে পারবো, স্ত্রী যেটা চাইবে সেটাই কিনে দিতে পারবো, ছেলে মেয়ে যেটা চাইবে সেটাই কিনে দিতে পারবো। কি এটাই হচ্ছে কি স্বাধীনতা, অর্থাৎ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আজকে আমরা এখানে যারা আছি একবার চিন্তা করে দেখুন, আমরা স্বাধীন কিন্তু আমরা কি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট আছি, ইয়েস অর নো? আছি কি? আমরা কিন্তু কেউ নেই, কারণ আমরা যা কিছুই করতে যাই আমাদের মানি ব্যাগ টান করে যায়, তাই না? তো এটা শুধু আমাদের নয়, এটা প্রায় সারা পৃথিবীর সমস্যা। অর্থাৎ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে দেখবেন 95% মানুষ আছে যারা নিম্ন মধ্যবিত্ত, কি আর 5% মানুষ আছে যাদের কাছে পৃথিবীর সিংহভাগ সম্পদ আছে, তাই না? তো আজকে একটা মানুষ জীবনে ভালো থাকতে গেলে আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে শারীরিক সুস্থতা, আমরা জানি হেলথ সব থেকে বড় সম্পদ, ইয়েস অর নো? অর্থাৎ আপনার কাছে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? যদি শরীরটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু জীবনের কোনো অর্থই রইল না, ইয়েস অর নো? আবার আরেকদিকে আপনার শরীরও ভালো আছে, আপনার পকেটে পয়সা নাই, তাহলেও কিন্তু জীবনের সার্থকতাও কিন্তু হয় না।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভেস্টিজ ম্যানেজমেন্ট দেখেছে যে যে ভেস্টিজ সিস্টেমের মধ্য দিয়ে যদি আমরা হাঁটতে পারি তাহলে কি টু হেল্প লাইফ লিভ এ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট অন দেয়ার ওন গ্রাম। অর্থাৎ এই ভেস্টিজ বিজনেসটা কোম্পানি ভেস্টিজ এই জন্যই তৈরি করেছে যেন প্রতিটা মানুষ নিজের মর্জির মতো চলতে পারে, নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারে, তার জন্য একটা সিস্টেম বানিয়েছে। এবং এখানে যে তিনজন ম্যানেজমেন্ট আছে, তিনজন ম্যানেজমেন্ট কিন্তু এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। এরা এই মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসে আসার আগে ইনাদের 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা। এবং আজকে কোম্পানি 2004 সালে শুরু করেছিল, আজকে 2025 সাল, কত বছর রানিং? 21 বছর। 21 বছর রানিং প্লাস ম্যানেজমেন্টের 20 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ ভেস্টিজ শুরু করার আগে 20 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ এই যে তিনজন, কানওয়ার বীর সিং, দীপক সুদ এবং আমাদের অনারেবল বালি স্যার, এই যে তিনজনের যে অভিজ্ঞতা, আজকে এই তিনজনের অভিজ্ঞতা হচ্ছে প্রায় 100 বছরের সমান, নাকি না? তাহলে আজকে আমরা যে কোম্পানিকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে গ্রহণ করব, আজকে সেই কোম্পানির এক্সপিরিয়েন্স কত বছরের? 100 বছরের এক্সপিরিয়েন্স। তাহলে আমরা আমাদের লাইফ দেবো, টাইম দেবো তাদের সঙ্গে যাদের এক্সপিরিয়েন্স আছে, ইয়েস অর নো? তো এই এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্টের সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের জীবনে যে চাওয়া পাওয়া আমাদের কিন্তু সমস্ত কিছু পূরণ হবে। সেই জন্য বালি স্যার একটা কথাই বলে, সোচনে কি হিম্মতটা করো, নাকি না? জীবনে বড় কিছু করতে গেলে কি বড় সোচ দরকার, ইয়েস অর নো? তো আপনাদের আছে তো, ইয়েস অর নো? তো উনি একটা কথা বলেছেন যে সোচনে কি হিম্মতটা করো। অর্থাৎ দেখেন, আমরা গরিব ফ্যামিলিতে জন্মেছি বলি যে সারা জীবন গরিব থাকবো তা নয়। একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের যদি সোচকে চেঞ্জ করতে পারি তাহলে গরিব ফ্যামিলিতে জন্মেছি তো কি হচ্ছে, আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে কি আমরা একটা জীবনে বিরাট বড় রাস্তা তৈরি করতে পারবো। এবং সেই রাস্তায় দিয়ে শুধু আমরাই সম্পদশালী হবো তা নয়, আমরা চাইলে হাজারো লাখ ও কোটি মানুষকে সম্পদশালী করতে পারবো। সেই জন্য বালি স্যার একটা কথা বলেছে, জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু ভাবতে হবে। এরপর দেখেন, আজকে কোম্পানি ভেস্টিজের এই যে ডিটারমিনেশন, কমিটমেন্ট এবং ফোকাসের জন্য আজকে কোম্পানি ভেস্টিজ কি প্রায় 21 বছর পার করে দিয়েছে। যদি পৃথিবীর মাল্টি লেভেল মার্কেটিং ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখবো হাতে গোনা কতগুলো কোম্পানি আছে যারা 20 বছরের বেশি পার করেছে। কারণ মাল্টি লেভেল মার্কেটিং ইতিহাসে লাখো কোটি কোম্পানি আছে। বেশিরভাগ কোম্পানি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর ঝাঁপ বন্ধ করে দিয়ে চলে যায়। কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যে কোম্পানি 9 বছর পার করে দেয়, 10 বছর পার করে দেয়, আজকে সেই কোম্পানি কিন্তু পৃথিবী থেকে যায়নি। সেই জায়গায় আজকে আমরা যে কোম্পানিতে ক্যারিয়ার করবো বলে মনস্থির করেছি, আজকে সেই কোম্পানি 20 বছর, 21 বছর সাকসেসফুল ভাবে কাজ করছে। কোম্পানির জন্য জোরদার করে আসতে হবে। এই কোম্পানি দেখেন আত্মনির্ভর সাকসেস প্ল্যান নিয়েছে এবং কোম্পানির ডিরেক্টরি মার্কেটিং এ আজকে প্রায় 50টা গ্লোবাল ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি 6 ইয়ার ভাবে পরিচালনা করছে এবং কোম্পানির কাছে আজকে প্রায় 5 কোটি ডিস্ট্রিবিউটর কিন্তু হোল্ড করছে। এবং কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করেছে, তার জন্য কোম্পানি বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পেয়েছে। যেমন আমরা দেখতে পারি 2017 সালে বেস্ট কোম্পানি, ইন্ডিয়া বেস্ট কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে। এছাড়া আমরা দেখবো বেস্ট নিউট্রিশিউটিক্যাল কোম্পানির অ্যাওয়ার্ড পেয়েছে 2017-18 সালের মধ্যে। এছাড়া আমরা দেখবো 50 গ্লোবাল ডিরেক্ট সেলিং কোম্পানি 6 ইয়ার রান করছে। পাশাপাশি হচ্ছে গ্রেট ওয়ার্ক প্লেস, পাশাপাশি ন্যাশনাল বেস্ট এমপ্লয়মেন্ট ব্র্যান্ড 2021 সালে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং দেখেন, ভেস্টিজ যে শুধু আমাদের স্বপ্ন দেখায় তা নয়, অলরেডি সেই স্বপ্নকে ফুলফিল করার জন্য ভেস্টিজ কিন্তু লাগাতার বেসিসে এগিয়ে চলেছে এবং সেটা অলরেডি প্রুভ করে দিয়েছে। ভেস্টিজের সঙ্গে বহু ডিস্ট্রিবিউটর যে যুক্ত আছে তাদের মধ্যে অনেকে আছে এই ভেস্টিজ সিস্টেমের মধ্য দিয়ে তাদের ছেলেদেরকে হায়ার এডুকেশন করাতে পারছে। এবং বহু লিডার আছে তাদের ছেলে মেয়েকে আজকে আমেরিকার মতো একটা জায়গায় রেখে তারা কিন্তু পড়াশোনা করতে পারছে। পাশাপাশি এই সিস্টেমের মধ্য দিয়ে মানুষ রেগুলার ইনকাম করছে। পাশাপাশি প্রচুর মানুষ আছে এখান থেকে বিদেশে বেড়াতে গেছে এবং প্রচুর মানুষ নিজেদের বাড়ি তৈরি করেছে। অর্থাৎ এ থেকে কি বোঝা যাচ্ছে যে ভেস্টিজ শুধু মুখে বলে না, অলরেডি কর্মের মধ্য দিয়ে ওরা প্রমাণ করে দেয় যে ভেস্টিজ অলরেডি একজন কেরিয়ার। এবং ভেস্টিজে প্রচুর মানুষ আছে, যেমন আপনারা এখানে যেমন উপস্থিত হয়েছেন, আজ থেকে 15-20 বছর আগে বহু মানুষ
ঠিক এরকম হলে বসে ভেস্টিজের সিস্টেমটা শুনেছিল, বুঝেছিল, তারপর ভেস্টিজ যা বলেছিল সেই অনুযায়ী তারা কাজ করেছে এবং কাজ করে তারা শুধু নিজের জীবনকে চেঞ্জ করেনি, তাদের নিজের জীবনের সাথে সাথে তাদের সঙ্গী সাথীদেরও জীবন চেঞ্জ করে দিয়েছে। তার জন্য বহু মানুষকে ভেস্টিজ জিএমসিএম ক্লাব মেম্বারের মধ্যে রাখা হয়েছে, যারা মান্থলি 10 লক্ষ টাকা রোজগার করে। শুধু এনারাই রোজগার করে না, এনাদের থ্রু দিয়ে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে রোজগার করে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন মিস্টার অশোক ঘোষ, এনার জন্য জোরদার হাততালি হয়ে যান, তিনি জিএমসিএম মেম্বার। এছাড়া আছে এখান থেকে আমাদের কৌশিক গোস্বামী স্যার, এনার জন্য জোরদার হাততালি হয়ে যান। এছাড়া আমাদের যে টপ আপলাইন আছেন সিদ্ধার্থ সিং স্যার, ইনিও জিএমসিএম মেম্বার। তাহলে জিএমসিএম মেম্বারের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি, এরা শুধু নিজের জীবনকে চেঞ্জ করেনি, এরা বহু মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে। তো আজকে আমরাও কিন্তু সেই সেম অপরচুনিটি কিন্তু আজকে আমাদের হাতে আছে। আজকে যারা এখানে আপনারা বসে আছেন, আপনারা চাইলেও আপনারাও এদের মতো ভিএমসিএম মেম্বারের জায়গায় অ্যাচিভ করতে পারেন। ইয়েস অর নো? তো কারা কারা করতে চাইছেন একবার হাত তুলি, এনাদের জন্য জোরদার হাততালি হয়ে যাক, জোরদার হাততালি। এছাড়া ভেস্টিজ রাইট প্ল্যাটফর্ম, দেখবেন আমরা জীবনে যা কিছুই করি না কেন, যদি রাইট প্ল্যাটফর্ম না পাই তাহলে আমরা জীবনে বড় কিছু করতে পারবো না। ইয়েস অর নো? কি ইয়েস অর নো? তো সেই জায়গায় দেখেন সচিন তেন্ডুলকার, আজকে ভারতীয় বিসিসিআই যদি না থাকতো আজকে সচিন তেন্ডুলকার কিন্তু সচিন হতে পারতো না, নাকি না? তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড ছিল বলে আজকে সচিন তার প্রতিভাকে জাগরিত করতে পেরেছে। কিরকম? শুধু সচিন তেন্ডুলকার, মেরি কম যিনি বক্সিংয়ে বিখ্যাত, নাকি না? তো আজকে সঠিক প্ল্যাটফর্ম ছিল। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেখেন যদি ইন্টারনেট না থাকতো আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপের কোনো অস্তিত্ব থাকতো কি? থাকতো না। এই কথাটা কেন বলছি? জীবনে যা কিছুই করতে চাই, জীবনে যা কিছুই করতে গেলে একটা রাইট প্ল্যাটফর্ম থাকা দরকার। ইয়ার না? তো সেই জায়গায় ভেস্টিজ একটা রাইট প্ল্যাটফর্ম। তো এই রাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আজকে ভেস্টিজ শুধুমাত্র ভারতবর্ষে নয়, আজকে ভেস্টিজ 2004 সালে 2 জুন, যেখানে 6 জন মেম্বার, 2টো অফিস এবং 10টা প্রোডাক্ট নিয়ে ভেস্টিজ তাদের জয়যাত্রা শুরু করেছে। আর আজকের ডেটে ভেস্টিজের কাছে 6টা মেম্বারের জায়গায় আজকে প্রায় 5 কোটি মানুষ এদের ডিস্ট্রিবিউটার আছে। এছাড়া পাশাপাশি ভেস্টিজের যেখানে 2টো অফিস ছিল সেই জায়গায় 56টা ইন্টারন্যাশনাল অফিস, ছোটোখাটো প্রায় 4,500-এর বেশি ডিএনসিবি, মিনি ডিএনসিবি। এছাড়া কোম্পানির কাছে শুধুমাত্র আমাদের ভারতবর্ষেই কাজ করছে না, ভারতবর্ষের বাইরে আরও কিন্তু 8টা কান্ট্রিতে কোম্পানি সাকসেসফুল ভাবে কাজ করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কোম্পানি ভেস্টিজকে ফলো করি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো। এছাড়া ভেস্টিজের এই যে সফলতা, এর পেছনে মেইন কারণ হচ্ছে গিয়ে কোম্পানি এডুকেশন সিস্টেম। আজকে এখানে শুধু আমরা রোজগারই করবো না, এখানে রোজগারের সাথে সাথে আমাদেরকে আমাদের কেরিয়ারকে কিভাবে আরো বিরাট বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, কোম্পানি সেই দিকটার দিকে চিন্তা ভাবনা করে দেখেছে যে কোম্পানি সেরা জায়গায় পৌঁছাবে তখনই যদি ডিস্ট্রিবিউটারের মধ্যে পর্যাপ্ত নলেজ থাকে, ডিস্ট্রিবিউটারদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে এডুকেটেড করা যায়। তার জন্য ভেস্টিজের এডুকেশন সিস্টেম আছে। এই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে আজকে ভেস্টিজ যত দিন যাচ্ছে একটা দারুণ জায়গায় পৌঁছেছে। এবং ভেস্টিজ যে এডুকেশন সিস্টেম দিয়ে যে শেখায় সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্টে। তার জন্য ভেস্টিজের সিএনডি মিটিং আছে, এছাড়া ভিআইপি ট্রেনিং আছে, এছাড়া আমাদের প্রোডাক্ট ট্রেনিং আছে, এছাড়া স্কিনের ট্রেনিং আছে, এগ্রিকালচার ট্রেনিং, এভরিথিং ট্রেনিংয়ের মধ্য দিয়ে কোম্পানি আমাদেরকে তৈরি করে কিভাবে আমরা আগামী দিনে আরও বেশি এগিয়ে যাব। ঠিক আছে? তো এই হলো কোম্পানির প্রোফাইল। তো এই কোম্পানির প্রোফাইল বললাম, অর্থাৎ এ থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে এই কোম্পানির মধ্যে যদি আমরা থাকি এবং কোম্পানির যা চিন্তা ভাবনা, আমরা যদি এদের চিন্তা ভাবনার সঙ্গে যদি আমরা থাকি তাহলে আগামী দিনে আমরা চাইলেও বিরাট বড় জায়গায় যেতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।